তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে আমি জীবনের উন্নতির ক্ষেত্রে একটা কথা বারে বারে বলবো যে আপনারা জীবনে ডেফিনেটলি ভাবে ইমোশন জায়গাটাকে সম্পূর্ণ সরিয়ে দিন। যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখনই কিন্তু ইমোশনাল জায়গাটাকে সম্পূর্ণ সরে যান। সবকিছুকে রিয়েলিস্টিক ভাবে দেখুন, অ্যাজ ইট ইজ ভাবে দেখার চেষ্টা করুন। ইমোশনের আলোকে কোনো কিছুকে বিচার করবেন না, কেননা আপনার জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। অষ্টম ভাব মানে কি? পরিবর্তনের ভাব। আপনার জীবনে এই আপ তো এই ডাউন, এই আপ তো এই ডাউন, এই প্রতি মুহূর্তে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। কেননা আমার কাছে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর মানুষের আমি বাচ্চার অ্যানালাইজ করেছি, আমি দেখেছি যে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষেরা একটু ইমোশনাল জায়গাকে কাটিয়ে দিয়ে রিয়েলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করেছে, তারা জীবনে অনেক উন্নতি করেছে। কোনো বৃশ্চিক রাশির বা লগ্নের মানুষের জীবন কখনো সহজ হয় না। তাদের ইমোশনাল ব্যাপারকে একটু কন্ট্রোল করতে হবে। ইমোশন ব্যাপারটা থাকুক, সেটা আপনার বাড়িতে থাকুক, বাড়ির বাইরে ইমোশনটা কখনোই দেখাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে আমি জীবনের উন্নতির ক্ষেত্রে একটা কথা বারে বারে বলবো যে আপনারা জীবনে ডেফিনেটলি ভাবে ইমোশন জায়গাটাকে সম্পূর্ণ সরিয়ে দিন। যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখনই কিন্তু ইমোশনাল জায়গাটাকে সম্পূর্ণ সরে যান। সবকিছুকে রিয়েলিস্টিক ভাবে দেখুন, অ্যাজ ইট ইজ ভাবে দেখার চেষ্টা করুন। ইমোশনের আলোকে কোনো কিছুকে বিচার করবেন না, কেননা আপনার জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। অষ্টম ভাব মানে কি? পরিবর্তনের ভাব। আপনার জীবনে এই আপ তো এই ডাউন, এই আপ তো এই ডাউন, এই প্রতি মুহূর্তে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। কেননা আমার কাছে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর মানুষের আমি বাচ্চার অ্যানালাইজ করেছি, আমি দেখেছি যে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষেরা একটু ইমোশনাল জায়গাকে কাটিয়ে দিয়ে রিয়েলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করেছে, তারা জীবনে অনেক উন্নতি করেছে। কোনো বৃশ্চিক রাশির বা লগ্নের মানুষের জীবন কখনো সহজ হয় না। তাদের ইমোশনাল ব্যাপারকে একটু কন্ট্রোল করতে হবে। ইমোশন ব্যাপারটা